আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ সুন্দর ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে সৈয়দ মুজতবা আলী রচিত নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীটির বহুনির্বাচনী সৃজনশীল পর্ব, সেই সাথে শব্দার্থ, লেখক পরিচিতি, পাঠ পরিচিতিটাও জেনে নিব। শব্দার্থ টিকা: নিষ্প্রভ অর্থ দীপ্তিহীন, নিস্তেজ, ভুতুরে, ভূত প্রেত সম্পর্কিত রহস্যময়। ক্যারাভান অর্থ কাফেলা, বেদুইন আরবের একটি যাযাবর জাতি। নিষ্কৃতি অর্থ নিস্তার, রেহাই বা অব্যাহতি। ফকরে অর্থ ফাঁক তালে, রেস্তোরাঁ, হোটেল বিশেষ, হুড়মুড় ঠেলাঠেলি করে ঢোকা বা বের হওয়ার ভাব নির্দেশক। বারকোশ অর্থ কাষ্ঠ নির্মিত কানা, উঁচু বড় থালা। এখানে কাষ্ঠ মানে কাঠ, কাঠের তৈরি আর কি। কানা মানে সাইডগুলো উঁচু ঝুড়ির মতো, বড় থালা বিশেষ আর কি। গন্ডা অর্থ চারটায় এক গন্ডা হয়, সেটা হালি। ক্যাবারে অর্থ নাচঘরে। তামাম সমস্ত বা পুরো। আবজাব গিজগিজ ঠাসাঠাসি। জাত বেজাত নানা জাতি। খানদানি বংশ মর্যাদা যুক্ত অভিজাত বা উচ্চ বংশীয়। আলখাল্লা লম্বা ঢিলা জামা বিশেষ। দৈবাত সহসা হঠাৎ, অতি রমণীয় খুবই সুন্দর। কীর্তিস্তম্ভ মহৎ অবদান স্মরণে নির্মিত সৌধ। মমি কৃত্রিমভাবে সংরক্ষিত মৃতদেহ। চন্দ্রাস্ত চাঁদের অস্ত যাওয়া। চন্দ্র মানে চাঁদ, অস্ত যাওয়া মানে সূর্যাস্ত, যেমন মানে চাঁদ ডুবে যাওয়া। অরুণোদয় সূর্যের উদয়। অরুণ অর্থ হচ্ছে সূর্য ওঠা আর কি। পূর্বাভাস ভাবি ঘটনার সংকেত, যা ঘটবে তার সংকেত। ভাবি অর্থ হচ্ছে সামনে যে ঘটনা ঘটবে, যেমন আমরা ঝড় বৃষ্টির পূর্বাভাস আগেই পাই না আবহাওয়া খবর থেকে, সেই রকম খবর পূর্বাভাস। পাঠ পরিচিতি পড়বো এবার। পাঠ পরিচিতি পড়া থাকলে প্রশ্ন কমন না আসলেও কিন্তু অনেক সময় সঠিক উত্তর লেখা যায়। বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হচ্ছে মিশর। প্রাচীনকাল থেকে মিশরের নীল নদকে ঘিরে গড়ে উঠেছিল ওই সভ্যতা। মিশরের আবহাওয়া শুষ্ক বলে ওই সভ্যতার অনেক নিদর্শন কালের কবলে হারিয়ে যায়নি। উত্তর পূর্ব আফ্রিকার এই দেশটির বিশেষ করে কায়রো শহরের পরিচয় তুলে ধরা হয়েছে পঠিত রচনায়। রচনাটি সৈয়দ মুজতবা আলীর জলে ডাঙায় গ্রন্থ থেকে সংক্ষিপ্ত ও পরিমার্জন করে সংকলন করা হয়েছে, মানে সম্পূর্ণটা তোমাদের দেয়া হয়নি, ছোট করে দেয়া হয়েছে। এই রচনা এসেছে চারদিকে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর। কায়রোর অদূরে গিজে অঞ্চলে অবস্থিত পিরামিড ও মিশরের ভুবন বিখ্যাত মসজিদের প্রসঙ্গ। এসবের আকর্ষণে সারা বিশ্বের পর্যটকেরা ছুটে যায় কায়রো অভিমুখে। কায়রো শহর আলোয় ভরে যায় রাতের বেলায়। রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসে নানা রকম খাবার দাবারের সুগন্ধ, বাড়িয়ে দেয় পথচারীদের ক্ষুধা। অদূরেই গিজে শহরে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার আকর্ষণ ও পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি মিশরের পিরামিড। পিরামিড নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের মৃতদেহ মমি হিসেবে কবরস্থ করে রাখার জন্য। পাথরের চাই দিয়ে তৈরি বিশালকার সমাধি স্তম্ভ এটি। নীল নদ আর পিরামিডের পরেই মিশরের অতুলনীয় আকর্ষণ হচ্ছে সেখানকার ভুবন বিখ্যাত অপূর্ব সৌন্দর্যের মসজিদগুলো। এসবের টানেই সমজদার আর ভ্রমণ পিপাসু মানুষ ছুটে যায় মিশরে। অর্থাৎ মিশরের প্রথম সৌন্দর্য হচ্ছে পিরামিড, আর দ্বিতীয় সৌন্দর্য হচ্ছে সেখানকার মসজিদগুলো। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্যরচনা ও অনন্য গদ্যশৈলীর স্রষ্টা সৈয়দ মুজতবা আলী। তার জন্ম আসামের করিমগঞ্জের 1904 সালে। রবীন্দ্রনাথের স্নেহ সান্নিধ্যে 5 বছর লেখাপড়ার পর তিনি শান্তিনিকেতন থেকে স্নাতক হন। এছাড়া তিনি আলিগড় কলেজ, বার্লিন বিশ্ববিদ্যালয় ও কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়েও অধ্যয়ন করেছেন। মূলত রম্য রচিতা হিসেবে
রচয়িতা হিসেবে বাংলা সাহিত্যের খ্যাত এই লেখকের উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে শবনম, দেশ বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, জলে ডাঙায়। তিনি 1974 সালে মৃত্যুবরণ করেন। বহু নির্বাচনীগুলো পড়বো আমরা এবার। সন্ধ্যের দিকে সুয়েজ বন্দরে কি পৌঁছলো? জাহাজ। 100 মাইল পেরিয়ে মন্দ মধুর ঠান্ডা হাওয়া কোথা থেকে আসছিল? ভূমধ্য সাগর থেকে। উটের ক্যারাভানকে মিশরের ভাষায় কি বলা হয়? কাফেলা। মিশরীয় রান্নাকে লেখক কোন দেশের রান্নার মামাতো বোন বলেছেন? ভারতীয়। উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? উট মানুষ ও মালামাল বহন করে বলে। লেখকের মতে কায়রো কেমন শহর? নিশাচর, মানে রাত্রে যেটা বেশি চলে। কোন দেশের অধিবাসীরা সবাই প্রায় 6 ফুট লম্বা হয়? সুদানরা। পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ কোনটি? পিরামিড। কায়রোর পিরামিডের উচ্চতা কত? প্রায় 500 ফুট। পিরামিড তৈরিতে কত টুকরো পাথর প্রয়োজন হয়েছিল? 23 লক্ষ। 20 বছর লেগেছিল কি তৈরি করতে? পিরামিড। কায়রোর রাস্তা কিসে মম করছিল? রান্নার খুশবাইয়ে, সুগন্ধে আর কি। কায়রোর রেস্তোরাঁয় বারকোশে শোভা পাচ্ছিল কোনটি? খাবারের নানা পদ, নানা রকমের খাবারের আইটেম। লেখকের প্রাণ কাঁদছিল কেন? ঝোল ভাতের জন্য, যেহেতু লেখক বাঙালি। লেখকের মতে মিশরের কোনটি সর্বাপেক্ষা দৃষ্টিনন্দিত? মসজিদের মিনার। মিশরীয় ভাষায় সম্রাট বলতে কোনটিকে চিহ্নিত করা হয়? ফারাও। মিশরীয় সভ্যতা কোনটিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? নীলনদ। নীলনদ আর পিরামিডের দেশ গল্পে তোয়ালে কাঁধে দ্রুত ছুটে এলো কে? বাবুর্চি। ক্যাবারে শব্দটির অর্থ কি? নাচঘর। সৈয়দ মুজতবা আলী কার স্নেহ সান্নিধ্যে 5 বছর লেখাপড়া করেন? রবীন্দ্রনাথ ঠাকুরের। শেষ হলো আমাদের বহু নির্বাচনী। এবার আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। সৃজনশীল প্রশ্নের উত্তর এবার আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমরা উদ্দীপকটি পড়ে নিব। নীরেন হাত পা ধুইয়া ঠান্ডা হইয়া বসিল। বুড়ির রান্না শেষ হইতে রাত 10টা বাজিল। রাঙা আউশ চালের ভাত, পেঁপের ডালনা, সোনামুগের ডাল, উচ্ছে ভাজা, আলু ভাতে, ঘন আটানো সরপড়া দুধ, 2টি পাকা কলা, 1 দলা আখের গুড়ের পাটালি। অদ্ভুত রান্না বুড়ির হাতের। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এই আলোকে দেখি আমরা কি প্রশ্ন উত্তর আমাদের রয়েছে। প্রশ্ন নম্বর ক, নাইল অর্থ কি? নাইল অর্থ হচ্ছে নীলনদ। সে এক অদ্ভুত দৃশ্য উক্তিটি লেখক কেন করেছেন? চাঁদনি রাতের মরুভূমির দৃশ্য দেখে লেখক উক্তিটি করেছেন। লেখক সুয়েজ বন্দর ছেড়ে শহরের দিকে যখন রওনা করেছিলেন, বিশাল মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিলেন। তখন আকাশে চাঁদ উঠেছে। এই চাঁদের আলোয় মরুভূমির প্রাকৃতিক সৌন্দর্য দেখে লেখক মন্তব্য করেন, সে এক অদ্ভুত দৃশ্য। সেই দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলিমার মধ্যে দেখা যায় না। মানে ওই যে চাঁদের আলোর যে মরুভূমিতে পড়ে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছিল, মূলত এখানে লেখক সে সৌন্দর্যের কথাই তুলে ধরেছেন আলোচ্য উক্তির মাধ্যমে। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকটি নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর কোন বিষয়টির কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো। উদ্দীপকটি নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর রান্না ও খাবারের বিষয়টিকে মনে করিয়ে দেয়। ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন খাবারের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রতিটি দেশের
খাবারের নিজস্ব ঐতিহ্য থাকে, যা থেকে মানুষের জীবন বৈচিত্র্য সম্পর্কে জানা যায়। উদ্দীপকে বাংলার রন্ধন শিল্প ও খাবারের বিষয়টি প্রকাশ পেয়েছে, যেখানে বাংলাদেশের এক গ্রামে বেড়াতে গেলে নীরেনে খেতে বসে যখন তাকে খেতে দেওয়া হয় বৈচিত্র্যময় বাহারি সব খাবার, যেমন আউশ চালের ভাত, পেঁপের ডালনা, সোনামুগের ডাল, উচ্ছে ভাজি, আলু ভাতে, ঘন দুধ, পাকা কলা ও আখের গুড়। নীরেনের কাছে অদ্ভুত এবং খুবই সুন্দর আকর্ষণীয় এসব খাবার। নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীতে লেখক মিশরে বেড়াতে গিয়ে সেখানকার খাবারের কথা তুলে ধরেছেন, যেমন মুরগি মশাল্লাম, শিক কাবাব, স্বামী কাবাব, আরও অনেক অজানা জিনিস, অজানা খাবার। তাই বলা যায় যে উদ্দীপকটি আলোচ্য রচনার রান্না ও খাবারের বিষয়টি মনে করিয়ে দেয়, আরও বেশি মনে করিয়ে দেয় যে লেখক কায়রো শহরের মুরগি মশাল্লাম, শিক কাবাব, স্বামী কাবাব ওই সমস্ত খাবার দেখে কিন্তু লেখকের খাবারের প্রতি কোনো আকর্ষণ বা লোভ হয়নি। লেখকের তখন ইচ্ছে করছিল মাছের ঝোল দিয়ে সরু চালের ভাত খেতে, এই উদ্দীপকের মতোই। তাই আমরা বলতে পারি যে উদ্দীপকটি নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর লেখকের মনের কথাটি মনে করিয়ে দেয়। ঘ নম্বর প্রশ্ন, যে খাবারগুলোর জন্য আলোচ্য রচনায় লেখকের প্রাণ কাঁপছিল তা উদ্দীপকের নীরেনের জন্য বুড়ি রেঁধেছে, মন্তব্যটি বিচার করো। যে খাবারগুলোর জন্য আলোচ্য রচনায় লেখকের প্রাণ কাঁপছিল তা উদ্দীপকের নীরেনের জন্য বুড়ি রেঁধেছে, মন্তব্যটি কিন্তু একেবারেই যথার্থ এবং সত্য। ভ্রমণের মাধ্যমে মানুষ বিচিত্র বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে। বিচিত্র এসব বিষয়ের মধ্যে থাকে কোনো একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। মানুষ জানতে পারে সে দেশের খাদ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য। নীল নদ আর পিরামিডের দেশ রচনায় লেখক মিশরীয় খাদ্য সম্পর্কে আলোচনা করেছেন। ক্ষুধার্ত অবস্থায় লেখকরা নিকটতম একটি রেস্তোরাঁয় যান, সেখানে নানা রকম মিশরীয় খাবার তারা দেখতে পান, অথচ লেখকের প্রাণ কেঁদেছিল আতপ চালের ভাত, উচ্ছে ভাজা, সোনামুগের ডাল, পটল ভাজা, মাছের ঝোলের মতো দেশি খাবারের জন্য। এ খাবারগুলোই উদ্দীপকে নীরেনকে খেতে দেয় বুড়ি। বাংলাদেশের রাঙা আউশ চালের ভাত, সোনামুগের ডাল, উচ্ছে ভাজা, দুধ, কলা, গুড় খেয়ে পরিতৃপ্ত চমৎকৃত হয় উদ্দীপকের নীরেন। উদ্দীপকের নীরেন বাংলাদেশের চালের ভাত, সোনামুগের ডাল, উচ্ছে ভাজার মতো সুস্বাদু যে খাবারগুলোর কথা বলা হয়েছে, আলোচ্য রচনায় লেখকের সেই খাবারগুলোর জন্যই প্রাণ কেঁদেছিল সুদূর মিশরের কায়রোর রেস্তোরাঁয় বসে। সুদূর বিদেশে বসে তিনি এই দেশি খাবারগুলো জন্য তার মন কেঁদেছিল। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। আমরা এবার পড়ব নমুনা সৃজনশীল প্রশ্ন। পরবর্তীটি নমুনা এই জন্য যে এটা তোমাদের পরীক্ষায় হুবহু আসবে না, আবার চলেও আসতে পারে, তবে এটা পড়লে তোমাদের প্রশ্ন এবং উত্তর সম্বন্ধে ধারণা হবে। উদ্দীপকটি পড়ে নিচ্ছি। প্রথমে, মাথার উপরে বিস্তীর্ণ আকাশ, পায়ের নিচে ধুধু মরুভূমি, কাফেলা আর পিরামিড। এই তিনে মিশর। পিরামিড মিশরের ইতিহাস ও ঐতিহ্যের ধারক। এটাই আমাদের উদ্দীপক। এই আলোকে এবার আমাদের প্রশ্ন উত্তর। ক প্রশ্ন, নীল নদ আর পিরামিডের দেশ রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? নীল নদ আর পিরামিডের দেশ রচনাটি লেখকের জলে ডাঙায় গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। লেখক উটের সবুজ চোখকে ভূতের চোখ ভেবেছিলেন কেন? মরুভূমির অন্ধকারাচ্ছন্ন পরিবেশে উটের চোখ হঠাৎ জ্বলে ওঠে।
সবুজ চোখ ভূতের চোখের মতো দেখায়। লেখক ছোটবেলায় শুনেছিলেন ভূতের চোখ সবুজ হয়। মরুভূমিতে অন্ধকার রাতে মোটরের আলো পড়ে উটের চোখ দুটি জ্বলজ্বল করে সবুজ রং ধারণ করে, যা দেখে ভূতের চোখের মতো ভৌতিক এবং তা ভৌতিক এক আবহাওয়ার সৃষ্টি করেছিল। তাই লেখক উটের সবুজ চোখকে ভূতের চোখ ভেবেছিলেন। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকটি নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর কোন দিকটিকে ধারণ করে ব্যাখ্যা করো। উদ্দীপকের চিত্রের বিষয়টি নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর গিজে অঞ্চলের ভ্রমণ বিখ্যাত 3টি পিরামিডের দিক ও পর্যটকদের ভ্রমণের চিত্রকে ধারণ করে। বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম হলো মিশরের পিরামিড। এটি অতি প্রাচীন। প্রতি বছর বহু পর্যটক পিরামিড দেখতে মিশরে গিজ শহরে ভিড় জমায়। পর্যটকদের কাছে এই অপার বিস্ময় এই পিরামিড, এগুলো মিশরের ইতিহাস, ঐতিহ্য ও আভিজাত্যকে ধারণ করে। উদ্দীপকে মিশরে অবস্থিত পিরামিডের যে কথা বলা হয়েছে, মিশরের বুকে অবস্থিত পিরামিড ধুধু মরুভূমি এবং মরুভূমির জাহাজ উটের পিঠে চড়ে ভ্রমণরত পর্যটকদের দেখা যাচ্ছে। এতে মিশরের ভৌগোলিক পরিবেশ বোঝা যায়। নীল নদ আর পিরামিডের দেশ শীর্ষক ভ্রমণ কাহিনীতে মিশরের ভুবন বিখ্যাত পিরামিডের কথা বলা হয়েছে। মিশরের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অনেক পিরামিডের মধ্যে গিজ শহরের 3টি পিরামিড জগৎখ্যাত সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ ও পৃথিবীর 7ম আশ্চর্যের একটি। উদ্দীপকের চিত্রেও ভুবন বিখ্যাত পিরামিডের পাশাপাশি পর্যটকদের আনাগোনার কথা তুলে ধরা হয়েছে। তাই বলা যায় উদ্দীপকটি ভুবন বিখ্যাত পিরামিড, ধুধু মরুভূমি ও পর্যটকদের বিষয়কে ধারণ করে। মূলত মিশরের বিখ্যাত 3টি পিরামিডের চিত্রকে ধারণ করে উদ্দীপক। প্রশ্ন ঘ, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উদ্দীপকে বর্ণিত মরুভূমি, কাফেলা, পিরামিড এই 3 মিশর মন্তব্যটি নীল নদ আর পিরামিডের দেশ রচনার মূল ভাবকে কতটুকু ধারণ করে বিশ্লেষণ করো। উদ্দীপকের বর্ণিত মরুভূমি, কাফেলা আর পিরামিড এই 3 মিশর মন্তব্যটি মূল ভাবকে সম্পূর্ণ ধারণ করে। মরুভূমি, কাফেলা ও পিরামিডের দেশ মিশর, মিশরের ইতিহাস, ঐতিহ্য প্রাচীনকাল থেকে আমাদের কাছে সুপরিচিত। মিশরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তাদেরকে সারা পৃথিবীর পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পৌঁছে দিয়েছে। উদ্দীপকে দেখা যায় মরুভূমির দেশ মিশর বলা হয়েছে। মরুভূমি হাওয়ায় এখানে উট ও কাফেলা দেখা যায়। মরুভূমির জাহাজ উটের পিঠে চড়ে দলবদ্ধভাবে মিশরের সাধারণ মানুষ ও পর্যটকেরা চলাফেরা করে। মিশরের ইতিহাস ঐতিহ্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পিরামিড, যা মিশরকে ভুবন বিখ্যাত করেছে। নীল নদ আর ভ্রমণ কাহিনী বর্ণনা করা হয়েছে উদ্দীপকে। লেখক মিশরের ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের দিকও তুলে ধরেছেন। নীল নদ আর পিরামিডের দেশে ভ্রমণ কাহিনীতে বিস্তীর্ণ মরুভূমি, তেমনি নীল নদের চাঁদের আলোয় রূপালী সৌন্দর্য তার মন কেড়েছে। অপরদিকে ভুবন বিখ্যাত গিজ শহরের পিরামিড 3টি লেখকের প্রাণে বিস্ময় সৃষ্টি করে। নীল নদ আর পিরামিডের দেশ রচনাটিতে লেখক মিশরের বর্ণনা দিতে গিয়ে অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি মিশরের 3টি বিখ্যাত পিরামিড, মরুভূমি, কাফেলাকে গুরুত্বপূর্ণভাবে দেখিয়েছেন। আবার উদ্দীপকেও আমরা দেখি যে মিশরের পিরামিড, কাফেলা এবং ধুধু মরুভূমির কথা উল্লেখ রয়েছে এবং এই 3 মিলে মিশর
উদ্দীপকে তাই বলা হয়েছে। মন্তব্যটি লেখকের বর্ণনায় উঠে আসা রচনার মূল ভাবকে সম্পূর্ণরূপে ধারণ করে। কাজেই আমরা একথা বলতে পারি যে উদ্দীপকে বর্ণিত মরুভূমি, কাফেলা, পিরামিড, এই তিনে মিশর, মন্তব্যটি নীল নদ আর পিরামিডের দেশ রচনার মূল ভাবকে পরিপূর্ণভাবে ধারণ করে। শেষ হলো আমাদের আজকের ক্লাস। সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, লাইক দিও। তোমাদের একটি সাবস্ক্রাইব নতুন করে সুন্দর একটি ক্লাস তৈরিতে আমাকে উদ্বুদ্ধ করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।